আজ ঐতিহাসিক ৩৫ জুলাই। পতনের আগে শেখ হাসিনার মরণ কামড়ের দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ব্যাপক সংঘর্ষে নিহত হয় প্রায় ১০০ জন। ভয়ঙ্কর সেই দিনটির কথা তুলে ধরেছেন সাদবিন শফিক। কঠোর কারফিউ আর উৎকণ্ঠায় শুরু হয় ২০২৪-এর ৪ আগস্টের সকাল। একদিকে সহপাঠী সহযোদ্ধাদের হারিয়ে ছাত্র জনতার চোখে এক দফা দাবি আদায়ের দাবানল, অন্যদিকে যে কোনো মূল্যে আন্দোলন দমনে মরিয়া শেখ হাসিনা সরকার। জনতার ওপর রাষ্ট্রীয় বাহিনীর তাণ্ডবের মাঝেই সেদিন সর্বশক্তি নিয়ে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেয় আওয়ামী লীগের হাইকমান্ড। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সকালে শাহবাগে মুখোমুখি অবস্থান নেয় ছাত্র জনতা আর আওয়ামী লীগ কর্মীরা। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, শনির আখড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিভিন্ন অলিতে গলিতে পাহারা বসিয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে, যাতে কেউ আন্দোলনে না আসতে পারে। বিকাল পর্যন্ত সেভাবে ম্যাসাকার হয়নি, কিন্তু বিকালের পরে মূলত হত্যার ঘটনাগুলো ঘটে এবং এই যে শাহবাগীয় ক্যাম্পাসের ভিতরেও লাশ নিয়ে মিছিল হয়। ওই ঘোষণা দেওয়ার ২ ঘন্টা পরে আবার আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা লং মার্চটা একদিন এগিয়ে নিয়ে আসি। পরিস্থিতি যখন বেগতিক, তখন গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। কিন্তু বিক্ষোভ দমনে ব্যর্থ হয় সব কৌশল। পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউ সহ ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর ব্যাপক সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল। একদিনেই প্রাণ যায় অন্তত ৯৫ জনের। লাস্ট মোমেন্টে তো দেশের সমস্ত মানুষ একজোট হয়ে গেছে। তারা তো মৃত্যুকে ভয় পাচ্ছিল না। ওই একটা পুলিশ বলছিল না যে একজনকে মারি সেই শুধু পড়ে যায়, বাকিরা সব দাঁড়িয়ে থাকে। এরা বুঝতে পারছিল যে আমাদের সময় শেষ। তখন তারা শেষ একটা চেষ্টা যাকে বলে সেই চেষ্টা চালাচ্ছিল। সেই জন্যই এত মানুষকে মেরেছে, যে দেখি যত পারি যে ভয়টা অন্তত দেখাই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই দিন ভয় ছিল না। এমন উত্তাল পরিস্থিতিতে বিকেলেই ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে নিয়ে আসার। জানানো হয় ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টই হবে মার্চ টু ঢাকা, যা ছিল ১.৫ দশকের স্বৈরতন্ত্রের কফিনের শেষ পেরে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।